আসসালামু আলাইকুম সবাইকে। ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে নাস্তা বানাচ্ছি খিচুড়ি রাইস কুকার বসা দিচ্ছি। এখন হওয়ার পরে নিয়ে এবং আমরা সবাই খাবো। তারপরে দুপুরে কি রান্না করি দেখেন। আজকে আমার গরুর গুড়ি রান্না করবে, একদম গরুর গুড়ি ফ্রিজ থেকে বাই করতেছে। পলিথিনটা একটু ছাড়ুক, তারপরে খুলে দিতেছি। ঠান্ডাটা আটকে দিচ্ছে বরফে। মা সকালে খিচুড়ি রান্না করতেছে। এটা লাল চালের খিচুড়ি, যে আমনের চাউল করে না কি কয় সেই চাউলের। আমি রান্না শেষ করে তারপরে ওই কাজ করি। জিলাপি শেষ? জিলাপি খেয়েছি কে? হ্যাঁ, আমাদের একটা কবুতর আছে। এই কবুতরটা চাল খায় না, খালি গম খায়। এত শান্তশিষ্ট। মা এখন ছাদে কাপড় মেলতে যাচ্ছে। গিয়ে আওয়াজ হচ্ছে গিয়ে ওই যে নিচের আজকে এসে মনে হয়। হ্যাঁ, খিচুড়িটা তো হয়ে গেছে প্রায়। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন মা আমাকে খাইতে দিবে। আজকে নিয়ে যাওয়া হলো খিচুড়িটা একটু নরম নরম খাওয়ার জন্য, নরমই করছি। অনেক বছর পর লাল চালের খিচুড়ি রান্না করছি। হয়েছে, অত দিও না। গরুর ভুঁড়িটা ধুয়ে রেডি করছি, এখন সব মশলা দিয়ে দেবো। তেজপাতা, গোটা সব মশলা। কি কি নিলে বলো, বললে না তো। তেজপাতা দিছি, দারচিনি দিছি, গোলমরিচ দিছি, নাকফুল দিছি, সাদা এলাচ এগুলো যা যা মশলা দেওয়া নিয়ম দিছি। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিছি, আদা বাটা দিছি, জিরা বাটা, লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া সজের গুঁড়া,
সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন তেলটা দেব। আমি এখন গ্যাসের চুলা রান্না করবো না, করবো হলো খড়ির চুলাতে রান্না, ওইখানে নিয়ে যাচ্ছি। মা এখন খড়ির চুলা আগুন ধরাইতেছে। আগুন ধরানোর পর কড়াই বসাই দিবে রান্না করা পাতিল। এখন মানিয়ে যাবে। মা এখন কড়াই নিয়ে যাবে, তারপর আগুন ইয়াতে চুলায় বসাই দিবে, আগুনের চুলায়, খড়ি চুলায়। আগুনের চুলা বই দিতে খাই সব সময়। খড়ি চুলা তো তুমি অনেক রান্না করা বন্ধ করছো তো, আর বলি না, আর মনে থাকে না। এখনো বৃষ্টি তো নাই, সেই জন্য খড়ির চুলাই রান্না করবো। আগুন কি তা আগুন কত জোরে ধরছে। গরুর ভুঁড়িতে সব মশলা দিয়ে একবার বসা দিই, খালি শুধু পেঁয়াজটা দিই, পেঁয়াজটা দেবো পরে, পেঁয়াজ আর কাঁচামরিচ পরে দিলে ভালো হয়। মা এখন ঢাইকা দিছে। আগে আমরা এখানে খড়ির চুলা রান্তাম, এখানে বৃষ্টির জন্য কেঁদো কেঁদো হয়ে গেছিল। এখন মা আজকে নেপবে, নেপা সুন্দর করবে, তারপর রান্না করবো। আজকে রান্না না, আমি এটা রেডি করে রাখবো, তারপর পরে শুকায় যাবে, শুকানোর পর রান্না করবো। মা ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিচ্ছে। পানি আপনার তুলছে, পানি দেই নেই না, পানি দিবি, তারপর মশলা তেল তেল। গরুর ভুঁড়ি হইতে অনেক সময় লাগে, মোটা হয় না, তাই মজা হয়ে যাবে, মানে আস্তে আস্তে রান্না করতে হবে। ভিতরে গেছিল আস্তে আস্তে হোক। মা এখন আবার ঢাকনা তুলে নেড়ে দিতেছে, নাড়াচাড়া করে দিতেছে। হতে আর কতক্ষণ লাগবে? গরুর ভুঁড়ি হইতে সময় লাগে, আস্তে আস্তে কষাইতে হবো, আস্তে আস্তে। তারপর একটু পানি দেবো, তারপর আস্তে আস্তে সেদ্ধ দেবো, সেদ্ধ একবার ভোনা ভোনা হইবে। দুধটা মনে দেখেছি এখন হয়ে গেছে। এটা হইতে সময় লাগে বাবা। পুরা ধরতেছি, একটু পানি দিতেছি, মানে এই পানিতে সেদ্ধ হয়ে যাবে, এই পানিতে একবার করবে। মা এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই পানিতে সেদ্ধ হবে, এই পানিতে সম্পূর্ণ কমপ্লিট। তারপরে আস্তে আস্তে ভাজা ভাজা হবে, মানে বোনা বোনা হবে একবারে। আগে আমাদের গরুর ভুঁড়ি রান্না করছে 3 দিন 4 দিন বেলা জাল পারছে। হ্যাঁ, 3-4 দিনে জাল না হলে খাইতো না। কেন আর এখন একদিনে রান্না করে একদিনে খাওয়া যায়। কেন? ওই খড়ির চুলা দিয়ে আস্তে 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 করে জাল দিয়ে দিয়ে একটা সুন্দর করছে, ওই ভুঁড়িটা খাইতে বেশি মনে লাগছে। আর এখন তো আমরা একদিনে রান্ধে একদিনেই খাই। ও
কতক্ষণ অপেক্ষা করতে হবে? মা এখন খড়ির চুলার থেকে গ্যাসের চুলা নিয়ে আসছে আর পেঁয়াজ ভেজে দিছে। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে দিলাম। আর দেখতে সুন্দর লাগতেছে, কালো কালো। আমি একটা মশলা করছি, ভাজনা বাটা দিলেও চলে, না দিলেও চলে। এই মশলাটা আমাদের সব ধরনের মশলাই দেওয়া আছে। আমাদের দারচিনি, এলাচ, গোলমরিচ, জিরা টিরা সব, মানে সব ধরনের মশলা দিয়ে এটা করছি। জিরা বাটা দিছি, ওটার মধ্যে জিরা কে আসতে আবার এটার মধ্যে দিতেছি। জিরা ফাঁকি দিতে বাবা আশের জ্বালায় কোনো কথা কওয়ার শান্তি নেই। আমাদের হাঁস না তো হচ্ছে ওদের। তবে হাঁস কি এক করে। আজকে গরুর ভুড়িটা রান্না শুরু অনেক সুন্দর না আমি আর। হ্যাঁ, কালো 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 মাংস কিনে একটা বোনা বলে না গরুর, মানে কালো বোনা মাংস বলে যেটা, সেটা হচ্ছে গরুর কালো বোনা। ওটার মতন দেখতে দেখতেছি কিছুটা। পেঁয়াজ কখনো আগে দেওয়া লাগে না, আগে না দিয়েও যে একটু হালকা করে ভেজে দিলি পারে বেশিক্ষণ লাগলে তো গলে যাবে। বলে যাবো, টেস্ট লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। আমাদের কোয়া কোয়া অনেক রসুনও দিচ্ছিলাম, রসুনগুলো সব গলে গেছে। খড়ির চুলার থেকে গ্যাসের চুলায় নিয়ে এসে বসাইলাম, পেঁয়াজটা ভেজে দিচ্ছি। আর একটা মশলা করা ছিল আমার, সেই মশলাটা দিলাম এবং একটু জিরা ফাঁকি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আর একটু নাড়াচাড়া করে দেবো, তাই হয়ে গেছে, তাই হয়ে যাবে, বুঝছো? নিয়ে যে বলছে ঠিকই, মানে কালো বোনার মতো লাগতেছে। এটা হয়ে গেছে না? হয়ে গেছে। এখন হয়ে গেছে, চুলা টপ করে দিই। লবণ একটু কমছে। গরুর গড়ি ঠান্ডা হয়ে গেছিল, মা আবার গরম করে নিতেছে। এখন বাইরা বাইরা দিবে, আমি এখন খাবো। গরম না করলে এটা খাওয়া যায় না। ওরকম আওয়াজ করে না, দিকি মিকি লাগে। একটু গরম হোক, গরম হলে পরে খাইতে দেবো। গরম হয়েছে, এখন নিয়ে যাই।
রসুন দিছিলাম অনেকগুলা রসুনগুলো সব গলে গেছে। নিয়াজকে খাইতে দিলাম। নিয়াজ খাইতে বসছে, এখন নিয়াজকে খাইতে দিছি। নিয়াজ খাওয়া বলবে কেমন হয়েছে। নিলাম। গরম গরম না? গরম করছে তো। আসলে গরুর ভুঁড়ি এইভাবেই ময় মশলা দিয়ে প্রথম আগে বসা দিতে হয়, পরে হলো দিতে হয়। নাও আরো নাও। নিয়াজকে যে খাইতে দিছি, এখন নিয়াজ খাবে। গরম আছে, নিয়াজ সাবধান মতো মুখে দিও। ঠিক আছে। গরম ধরা যাইতেছে না, ভাব বেড়েতেছে। আসলে কেউ গরুর ভুঁড়ি বলে, কেউ বট বলে, আমরা আসলে সবই বলি। নিলাম। দুপুরে আমি গরুর ভুঁড়ি দিয়ে ভাত খাইছিলাম, অনেক মজা হয়েছে। এখন আমি রাত্রে আবার গরুর ভুঁড়ি দিয়ে খাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ। আমার ছেলে গরুর ভুঁড়ি দিয়ে ভাত খাবে এবং ওর খুব ভালো লাগছে। আবার এখন রাত্রেও খাচ্ছে, দুপুরে খাইছে, এখন রাত্রেও খাচ্ছে।